মোংলায় মুখ ও চোখ বেঁধে রাতভর গণধর্ষণের পর হত্যার চেষ্টার অভিযোগে মোংলা থানায় 7 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। উপজেলার সুন্দরবন ইউনিয়নের বাঁশতলা গ্রামে একটি চিংড়ি ঘেরে এ ঘটনা ঘটেছে। এর সাথে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত 5 জনকে আটক করে জের হাজতে পাঠিয়েছে পুলিশ। পুলিশ ও ভুক্তভোগী জানায়, সোমবার রাত 8টার দিকে দোকানে ওষুধ কিনতে গেলে মোংলা শহরতলির কলেজের সামনের রাস্তা থেকে এক কিশোরীকে মোটরসাইকেল যোগে তুলে নিয়ে যায় অভিযুক্ত 2 যুবক। উপজেলার সুন্দরবন ইউনিয়নের বাঁশতলা এলাকায় একটি চিংড়ি ঘেরের ঘরে অভিযুক্তরা ছাড়া আরও কয়েকজন মিলে চোখ মুখ বেঁধে রাতভর গণধর্ষণ করে ওই ঘরেই আটকে রাখে। এ সময় বাঁচার জন্য আকুতি জানালে ওই কিশোরীকে মারধরও করা হয় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে। পরে মঙ্গলবার গভীর রাতে হত্যার উদ্দেশ্যে গাড়ি থেকে তাকে মিঠাখালীর মৌখালী ব্রিজের পাশে ফেলে যায় অভিযুক্তরা বলে জানায় ভুক্তভোগী ওই কিশোরী ও তার স্বজনরা। পরে পথচারী ও স্থানীয়রা গুরুতর অসুস্থ অবস্থায় ধর্ষণের শিকার ওই কিশোরীকে উদ্ধার করে চিকিৎসার জন্য মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনার অভিযোগ পেয়ে মোংলা থানা পুলিশ মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের বাঁশতলা গ্রামের মনিরুল ফকিরের ছেলে রুমান ফকির, অলি শেখের ছেলে রানা শেখ, তাইজিদ খানের ছেলে মোহাম্মদ সুমন, বাশার মোসাল্লির ছেলে মিজানুর মোসাল্লি ও চিলা ইউনিয়নের হলদিবুনিয়া পশুর মোড় এলাকার মৃত চানমিয়া শেখের ছেলে রাসেল শেখকে আটক করা হয়েছে। আর মৃত আব্দুল রশিদের ছেলে মোহাম্মদ জামাল, মোহাম্মদ লুৎফরের ছেলে মোহাম্মদ আওয়াল পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানায় পুলিশ। বুধবার দুপুর 2:30টার দিকে এ ঘটনায় 7 জনের বিরুদ্ধে গণধর্ষণের মামলার রেকর্ড শেষে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে মোংলা থানা। ভুক্তভোগী ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হবে বলে জানায় পুলিশ। মোংলা থানার অফিসার ইনচার্জ KM আজিজুল ইসলাম বলেন, মোংলায় তুলে নিয়ে চিংড়ি ঘেরের একটি ঘরে গণধর্ষণের ঘটনায় মোংলা থানায় 7 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সুন্দরবন ইউনিয়নের বাঁশতলা গ্রামে একটি ঘেরের ঘরের মধ্যে আসামি রানার ঘরের মধ্যে ধর্ষণের একটা ঘটনা ঘটে। একাধিক আসামি এই ঘটনার সাথে জড়িত। ইতিমধ্যে এই ঘটনার সাথে জড়িত আমরা 5 জনকে আটক করেছি, তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করছি। ভিকটিমকে আমরা মেডিকেলের জন্য বাগেরহাট সদর হাসপাতালে আমরা প্রেরণ করছি। আপনারা দেখছেন বাগেরহাট 24 টিভি। সব খবর পেতে আমাদের সাথে যুক্ত থাকুন। সাবস্ক্রাইব করে আপনার প্রিয় পছন্দের চ্যানেলটির সাথে থাকুন।